পশ্চিমবঙ্গে শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা, সহিংসতায় নিহত 4। ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে জানালেন ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম দখলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। লেবাননে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর তীব্র হামলা। মারা গেছেন CNN প্রতিষ্ঠাতা টেড টার্নার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কলকাতার মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে তাকে লক্ষ্য করে 4 বার গুলি ছোড়ে দুর্বৃত্তরা। 3টি গুলি চন্দ্রনাথের শরীরে লাগে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই হামলায় শুভেন্দুর গাড়ি চালক বুদ্ধদেব বেরাও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গত 4 মে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই রাজ্য জুড়ে সহিংসতা চলছে। গত 48 ঘন্টায় নির্বাচন পরবর্তী এই সহিংসতায় রাজ্যে মোট 5 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 2 জন বিজেপি কর্মী এবং 2 জন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। উত্তর 24 পরগনায় সংঘর্ষ থামাতে গিয়ে 2 পুলিশ সদস্য এবং 3 জন BSF জওয়ান আহত হন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তাদের বহুদলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য পাল্টা অভিযোগ করে বলেছেন দুষ্কৃতকারীরা দলের নাম ব্যবহার করছে। পুলিশ সহিংসতায় জড়িত সন্দেহে 433 জনকে গ্রেপ্তার এবং 1100 জনকে আটক করেছে। প্রধান নির্বাচন কমিশনার দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। শুভেন্দু অধিকারী এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত খুন বলে অভিহিত করে গভীর উদ্বেগ জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বর্তমানে বিশেষ অভিযান চালাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের সাথে এক ফোন আলাপে ট্রাম্প বলেন এই সংঘাত নিরসনে একটি চুক্তির চেষ্টা চলছে। ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে 1 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের খুব কাছাকাছি রয়েছে। এই সমঝোতা স্মারকটিতে মোট 14টি পয়েন্ট বা শর্ত রয়েছে বলে জানা গেছে। চুক্তির শর্ত অনুযায়ী ইরান অন্তত 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে। উভয় পক্ষই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হবে। পাকিস্তান এই শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার তদারকি করছেন। আগামী 48 ঘন্টার মধ্যে ইরান এই প্রস্তাবের বিষয়ে তাদের চূড়ান্ত মতামত জানাবে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও কূটনৈতিক পথে যুদ্ধ বন্ধের আগ্রহ দেখিয়েছেন। তবে ইরান জানিয়েছে প্রস্তাবের কিছু ধারা তারা এখনও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। ট্রাম্প সতর্ক করেছেন যে সমঝোতা না হলে তারা আবারও ভয়াবহ বোমাবর্ষণ শুরু করবেন। চুক্তিটি স্বাক্ষরিত হলে 30 দিনের মধ্যে একটি স্থায়ী ও বিস্তৃত শান্তি চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দখলে নিয়ে নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু কর্মসূচি নিয়ে নিজের অনড় অবস্থান স্পষ্ট করে তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা এটা পাবই। তবে এই ইউরেনিয়াম কিভাবে সংগ্রহ করা হবে সে বিষয়ে কোনো বিস্তারিত পরিকল্পনা জানাননি। ওভাল অফিসে ট্রাম্প জানান, গত 24 ঘন্টায় তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো আলোচনা হয়েছে। তার মতে মার্কিন সামরিক হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। ট্রাম্পের মূল লক্ষ্য হল ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং সব মজুদ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া। তিনি সতর্ক করেছেন যে ইরান যদি স্বেচ্ছায় চুক্তিতে রাজি না হয় তবে তাদের শিগগিরই রাজি হতে বাধ্য করা হবে। তেহরান এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের এমন কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাপক জোরদার করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গত বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের ভূখণ্ডে প্রবেশকারী ইসরায়েলি সেনাদের উপর তারা 17টি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই অভিযানে হিজবুল্লাহ যোদ্ধারা বিপুল পরিমাণ ড্রোন ও রকেট ব্যবহার করেছে। আল কান্তারা, নাকুরা এবং আয়তা আল সাব সহ বেশ কিছু এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের যানবাহনকে লক্ষ্য করে এই আঘাত হানা হয়। হিজবুল্লাহর দাবি, আল কুজা এলাকায় তার ইসরায়েলি বাহিনীর একটি সেনা বহনকারী যান ড্রোন হামলায় ধ্বংস করেছে। এছাড়া আল কান্তারায় ইসরায়েলি বাহিনীর নবনির্মিত একটি কমান্ড সেন্টারও ড্রোন দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। মূলত ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও অবকাঠামো লক্ষ্য করে এই নির্ভুল হামলাগুলো চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে তারা এই প্রতিরোধ গড়ে তুলেছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে সীমান্ত এলাকায় বর্তমানে যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্বের প্রথম 24 ঘন্টার সংবাদ চ্যানেল CNN এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 87 বছর। গতকাল বুধবার আটলান্টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। 2018 সাল থেকে তিনি লিউই বডি ডিমেনশিয়া নামক এক জটিল স্নায়বিক রোগে ভুগছিলেন। 1980 সালে CNN প্রতিষ্ঠা করে তিনি বিশ্ব সংবাদ পরিবেশনায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন। বিশেষ করে 1991 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধ সরাসরি সম্প্রচার করে তার নেটওয়ার্ক বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়। স্পষ্টভাষী টার্নার মাত্র 24 বছর বয়সে বাবার বিলবোর্ড ব্যবসার হাল ধরে নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। একই সাথে খেলাধুলা প্রেমী ও দূরদর্শী এই উদ্যোক্তা 1991 সালে টাইম ম্যাগাজিনের ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন। পরবর্তীতে তার প্রতিষ্ঠান টার্নার ব্রডকাস্টিং সিস্টেমকে টাইম ওয়ার্নারের সঙ্গে একীভূত করা হয়। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।